সকলকে নমস্কার। আমরা ইডিয়মসের যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার চতুর্থ দিন অর্থাৎ লেকচার 4। আজকেও আমরা বিগত বছরের যে সমস্ত ইডিয়মস দিয়েছিল সেখান থেকে যে 30টা গুরুত্বপূর্ণ ইডিয়মস সেটা দেখে নেব। তো চলুন ক্লাসটা শুরু করা যায়। ডাঙ্কিস ইয়ার্স অর্থাৎ কি এ লং টাইম। ডাঙ্কিস ইয়ার্স এর অর্থ হচ্ছে কি একটা দীর্ঘ সময় বা খুব একটা বড় সময়। সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ডাঙ্কিস ইয়ার্স। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ডোন্ট পুট অল ইউর রিসোর্সেস ইন ওয়ান প্লেস। তাহলে কি নিজের সমস্ত কিছু পুঁজি বা নিজের সমস্ত সম্পদ একটা জায়গাতে না জমা করতে বা রাখতে, অর্থাৎ কি সমস্ত কিছুকে কোনো একটা ঝুঁকিতে না লাগাতে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ডাউন দ্য ডাম্পস স্যাড অ্যান্ড ডিপ্রেসড। ডাউন দ্য ডাম্পস এর ইডিয়ম কী হবে? স্যাড অ্যান্ড ডিপ্রেসড, অর্থাৎ কি দুঃখী এবং কি উদাস। সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ড্র এ ব্ল্যাঙ্ক টু বি আনসাকসেসফুল। তাহলে কি আনসাকসেসফুল অর্থাৎ অকৃতকার্য হয়ে ফিরে আসা বা সফল না হওয়া। সেক্ষেত্রে আমরা ইউজ করি ড্র এ ব্ল্যাঙ্ক। ড্র এ লাইন টু ফিক্স আ লিমিট। তাহলে একটা নির্দিষ্ট একটা জায়গা বা নির্দিষ্ট একটা গণ্ডিকে যখন আমরা চিহ্নিত করে দিই, অর্থাৎ কি আমি এইটুকুর মধ্যেই কোনো কিছুকে চিহ্নিত করে দিলাম, একটা লাইন টেনে দিলাম, একটা গণ্ডি কেটে দিলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ড্র এ লাইন। ইট এনি ওয়ান্স সল্ট অর্থাৎ টু বি ওয়ান্স গেস্ট। তাহলে কি কারো অতিথি হয়ে কোনো জায়গায় যাওয়া। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইট এনি ওয়ান্স সল্ট। ইটস লাইক এ হর্স ইটস আ লট অফ ফুড। অর্থাৎ কি কেউ যখন প্রচুর পরিমাণে খাবার খায়, অর্থাৎ খাবারের যে পরিমাণটা সেটা কি অনেক প্রচুর খায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইটস লাইক আ হর্স, অর্থাৎ কি ঘোড়ার মতো খাওয়া। অর্থাৎ ঘোড়াও যেমন প্রচুর খাবার খায়, সেক্ষেত্রে আমরা কি এটা ইউজ করে থাকি। এলবো গ্রিজ অর্থাৎ এ লট অফ ফিজিক্যাল এফোর্টস, অর্থাৎ প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম করা, কঠোরভাবে দৈহিকভাবে যে পরিশ্রম, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এলবো গ্রিজ। এরপরে বলছে যে আই ওয়াশ। আই ওয়াশের অর্থ হচ্ছে এ ডিসেপশন অথবা এ প্রেটেন্স, অর্থাৎ কি যখন কাউকে ধোকার মধ্যে রাখা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ফেস দ্য মিউজিক গেট রেপ্রিম্যান্ডেড অর অ্যাকসেপ্ট দ্য ব্লেম। অর্থাৎ কি কারোর থেকে বকা শোনা অথবা যখন দোষকে স্বীকার করা হয়, কেউ নিজের দোষকে স্বীকার করে, সেক্ষেত্রে কি ইউজ করি আমরা? ফেস দ্য মিউজিক। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস ফ্রেন্ডস ইন গুড টাইম। তাহলে যে সমস্ত বন্ধুরা শুধু ভালো সময়ে আপনার পাশে থাকে এবং আপনার যখন প্রয়োজন, আপনার বিপদ, সেই সময় যখন তারা আপনাকে ছেড়ে চলে যায়, অর্থাৎ যারা শুধু নিজের স্বার্থটাকে দেখে, সেক্ষেত্রে সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে আমরা ইউজ করি কি ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, অর্থাৎ ভালো সময়ের বন্ধু। ফল আউট। ফল আউট হচ্ছে টু কোয়ারেল, অর্থাৎ কি ঝগড়া করা। এটা অনেক সময় ফ্রেজাল ভার্বেও আমরা দেখে থাকি যে ফল আউটের অর্থ হচ্ছে ঝগড়া করা। ফার ক্রাই ফ্রম টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম। তাহলে কি এমন একজন ব্যক্তি যে কিনা অন্য সবারই থেকে আলাদা, বা যে ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তির কোনো তুলনা চলে না বা তুলনা করা যায় না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফার ক্রাই ফ্রম এই ইডিয়মটি। ফেদার ইন ওয়ান্স ক্যাপ এ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংক্ট। অর্থাৎ কি যখন কোনো ব্যক্তি নতুন কিছু অর্জন করে বা নতুন কিছু সাফল্য তার জীবনে আসে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফেদার ইন ওয়ান্স ক্যাপ, অর্থাৎ কি টুপিতে আর একটা পালক যোগ হয়, অর্থাৎ সে কিছু একটা অর্জন করেছে, কিছু একটা পেয়েছে, সেক্ষেত্রে সেটা উল্লেখ করতে।
ফিল অ্যাট সি, ফিল লস্ট অর কনফিউজড, অর্থাৎ কি ভ্রমের মধ্যে থাকা, অর্থাৎ সে কি কনফিউজড, অর্থাৎ সে কী করবে না করবে সে কিছু চিন্তা করতে পারে না, সেটা ভ্রমের মধ্যে থাকে, তার বাস্তবের মাটিতে পা থাকে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি ফিল অ্যাট সি। ফিল দ্য পিঞ্চ, অর্থাৎ ফেস ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, অর্থাৎ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়া। যখন কোনো ব্যক্তি খুব কঠিন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফিল দ্য পিঞ্চ। ফিফথ হুইল, অ্যান আননিডেড পারসন, তাহলে এমন একজন ব্যক্তি যার কি না যার কোনো প্রয়োজন নেই বা একজন অনাবশ্যক ব্যক্তি, সেক্ষেত্রে আমরা ইউজ করি ফিফথ হুইল। ফাইট শাই অফ মি, অর্থাৎ টু অ্যাভয়েড দ্য এনকাউন্টারিং, তাহলে কি বিপদ থেকে দূরে থাকা বা বিপজ্জনক কোনো কিছু থেকে যখন মানুষ দূরে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি ফাইট শাই অফ মি। এরপরে বলছে ফলো সুট, টু ডু অ্যাজ আদার্স হ্যাভ ডান, অর্থাৎ কি অন্যেরা যেটা করছে সেটাকে কি করা, সেটাকেই করা, অর্থাৎ কাউকে অনুসরণ করা, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি ফলো সুট। ফর গুড, ফর এভার অর পার্মানেন্টলি, অর্থাৎ কি ফর এভার মানে চিরকালের জন্য। ফুল অফ বিনস, ফুল অফ এনার্জি, অর্থাৎ কি জোশে ভরপুর বা যার মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে বা পুরো এনার্জি আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি ফুল অফ বিনস। 40 উইংস, আ শর্ট ন্যাপ ডিউরিং দ্য ডে, তাহলে দিনের বেলা একটা ছোট ঘুমকে আমরা কী বলি 40 উইংস, অর্থাৎ দিনের বেলা যখন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুমানো হয় বা একটা ন্যাপ নেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি 40 উইংস। ফুল অফ হট এয়ার, ফুল অফ ননসেন্স, তাহলে কি ননসেন্সে ভরপুর, অর্থাৎ কি বাংলায় যদি বলি বাংলায় বলি যে ছাই পাশে ভরপুর, আমরা বলি না কোনো জিনিস এটা কি এটা তো একদম ছাই পাশে ভর্তি, এর মধ্যে কাজের কিছুই নেই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি ফুল অফ হট এয়ার। গেভ দ্য গেম অ্যাওয়ে, অর্থাৎ গেভ আউট দ্য সিক্রেট, অর্থাৎ কি যখন কোনো গোপন কিছু প্রকাশ করে ফেলা হয়, অর্থাৎ যখন কোনো গোপন কিছুর উন্মোচন করে ফেলা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি গেভ দ্য গেম অ্যাওয়ে। গেভ ভেন্ট টু সামথিং, অর্থাৎ এক্সপ্রেসড ফোর্সফুলি, যখন কারো ওপরে জোর করে রাগ দেখানো হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি গেভ ভেন্ট টু সামথিং। গেট অন লাইক এ হাউস অন ফায়ার, টু বিকাম ফ্রেন্ডস কুইকলি, যখন খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়, অর্থাৎ কোনো একজন মানুষের সঙ্গে যখন খুব তাড়াতাড়ি আমাদের কি ফ্রেন্ডশিপ গড়ে ওঠে সেক্ষেত্রে আমরা ইউজ করি এই ইডিয়ামটা গেট অন লাইক আ হাউস অন ফায়ার। গেট আউট অফ হ্যান্ড, টু বিকেম আনকন্ট্রোলেবল, অর্থাৎ কি যখন কোনো কিছু আমাদের হাতের বাইরে চলে যায় অথবা এমন কোনো বিষয় বা এমন কোনো ব্যক্তি যাকে কি আমরা আর নিয়ন্ত্রণ করতে পারি না, অর্থাৎ সে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি গেট আউট অফ হ্যান্ড। গেট দ্য বল রোলিং, টু স্টার্ট ডুইং সামথিং, অর্থাৎ কি কোনো কিছু শুরু করা বা কোনো কাজ আরম্ভ করা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি গেট দ্য বল রোলিং। গেট দ্য স্যাক, গেট ডিসমিসড, অর্থাৎ কাজ থেকে বরখাস্ত হওয়া, যখন কোনো ব্যক্তি কাজ থেকে বরখাস্ত হয়ে যায় বা তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি গেট দ্য স্যাক। গেট এ টেস্ট অফ ইয়োর ওন মেডিসিন, টু বি গিভেন দ্য সেম ট্রিটমেন্ট দ্যাট ইউ হ্যাভ গিভেন টু আদার্স, অর্থাৎ
আপনি অন্যদের সঙ্গে যে ব্যবহারটা করবেন বা আপনি অন্যদেরকে যে ব্যবহারটা দেখাবেন, যে আচরণটা দেখাবেন, অন্যরাও কি আপনাকে ঠিক সেই রকমই আচরণটা দেখাবে। অর্থাৎ আপনি যেরকম ব্যবহার করবেন উল্টো দিক থেকে সেই একই ব্যবহারটা আপনারও ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? গেট এ টেস্ট অফ ইউর ওন মেডিসিন। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।